আমার মতন যাদের হঠাৎ করে বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছা করে আজকে তাদের জন্য রইল আমার এই মিষ্টির রেসিপি। এই মিষ্টির রেসিপিটি করা যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই রেসিপিটি করার জন্য দুটি উপকরণ লাগবে। প্রধান উপকরণ হলো ময়দা এবং মিল্ক পাউডার। ময়দা এবং মিল্ক পাউডারের অনুপাতটা যেন সমান সমান হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। আমি 5টা এলাচ গুঁড়ো করে নিয়েছি। মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 1 চিমটের মতো চিনি। 2 চামচ ঘি দিয়ে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা কিন্তু একটু সময় নিয়ে মাখতে হবে। ময়াম হয়ে গেলে আমি ঠান্ডা দুধ দিয়ে আটাটাকে মেখে নেব। আটাটা কিন্তু বেশ ভালো করে মাখতে হবে, একটু সফট করে মাখতে হবে। আটা মাখাটা যতটা ভালো হবে মিষ্টিটা কিন্তু ততটাই সফট হবে। আটাটা মেখে নিয়ে আমি রেস্টে রেখে দেব। এবার চিনি শিরা করে নেব। এর জন্য 1.5 কাপের মতো চিনি দিলাম, আর দিলাম 1.5 কাপের মতো জল। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেশর। আপনারা কেশরের পরিবর্তে কিন্তু গোলাপের পাপড়ি বা গোলাপ জলও ব্যবহার করতে পারেন। শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কেশর দেওয়ার জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার শিরাটা নামিয়ে রেখে আমি ডোটা দেখে নেব। ডোটা দেখুন কতটা সফট আছে। এবার আমি এটা দুটো পার্টে ভাগ করে নেব। একটা করে ডো নেব। ডোটা নিয়ে এতে আমি একটু করে ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিয়ে বেলতে হবে, একটু মোটা করে বেলতে হবে। আমার বেলাটা হয়ে গেছে। এবার আমি চারিপাশটা একটু সমান করে দেব। এতে শেপটা কিন্তু চৌকো আসবে। চৌকো আসলে কাটতে নিয়ে কিন্তু বেশ সুবিধে হয়। এবার একটি ছুরির সাহায্যে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি কিন্তু চৌকো শেপ দেব। ডোটা বেলার সময় খেয়াল রাখতে হবে খুব একটা মোটা বা পাতলা যেন না হয়। আমি এভাবে সবগুলো বেলে নিয়েছি। এবার ভেজে নেব। তার জন্য সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে ময়দার টুকরোগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবো। ধীরে ধীরে ভাজতে হবে, ধীরে ধীরে যেন ময়দার কালার আসে। এতে ভেতর থেকে কিন্তু ভাজাটা হয়ে যাবে। আর দেখুন আমারটা কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। দু পিঠ বেশ লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নেব। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এবার ভাজাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব। বাকিগুলো ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দেব। আধা ঘন্টা পরে পরিবেশনের পালা। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকে আমার এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন।